হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিন্সেস পূজা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও মোটামুটি ভালোই আছি। আর এখন বাজে হচ্ছে ওই 8টা, দেখি দাঁড়াও 1 মিনিট, 8টা 10। আর সকলকে জানাই গুড মর্নিং। যেহেতু অনেকদিন ভিডিও করা হয়নি, তাই ভাবলাম আজকে প্রায় 4-5 দিন পর পর বৃষ্টি হচ্ছে, কি করব কিছু খুঁজে পাচ্ছি না ঘরের মধ্যে, তাই ভাবলাম চলো একটু ভিডিও শুরু করা যাক। ওই জন্য ভিডিওটা শুরু করলাম। চলো তোমাদেরকে দেখাই যে কী পরিমাণে মেঘ ধরে আছে। দাঁড়াও ছাদে যায়। এই 4-5 দিন বৃষ্টি হওয়ার পর আজকে আমি ছাদে উঠলাম প্রথম। আর হাওয়া দিচ্ছে, দেখছি কী পরিমাণে। দেখো মেঘ করে আছে না, যে ওই জন্য একটু কালো লাগছে ফোনটা। কি পরিমাণ দেখো দাও তোমাদের পিছন ক্যামেরা করে দেখো আমাদের ছাদের অবস্থাটা কি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে। দেখছো পুরো একবারে শ্যাওলা জমে গেছে পুরো। দেখো বৃষ্টি যতদিন না বন্ধ হচ্ছে, রোদ যতদিন না উঠছে, ততদিন এই শ্যাওলাগুলো তো যাবে না। দেখতে পাচ্ছ কি অবস্থা, দেখো কীভাবে হাওয়া দিচ্ছে। এই দেখো, এসো এসো ছাদে। দেখো বাবু নিচেতে কাঁদছে, দাঁড়া ওকে নিয়ে আসে আগে। জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, ওই দেখো ওখানে চলে এসছে বন্যা, হয়তো তোমরা বুঝতে পারবে। এই দেখো বাবু যেহেতু কাঁদছিল, আমি ছাদে এসেছিলাম, ওকে আমি আবার গিয়ে নিয়ে আসলাম। আর যেহেতু প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, ওই জন্য ওকে দুটো জামা পরানো হয়েছে, একটা ফুল হাতে জামা পরানো হয়েছে, ভিতরে পরানো হয়েছে। ঠান্ডা লাগছে, যেহেতু আমাদেরকেই ঠান্ডা লাগে, তাহলে ও তো বাচ্চা মানুষকে তো ঠান্ডা লাগবে। দেখা টাটা বল একবার, টাটা বল একবার। তোমার নাম কি শোনা? তোমার নাম বল একবার, বলে দাও তোমার নামটা একবার। তোমার নাম কি গো? তোমার নামটা বলো একবার। ওই যে যাচ্ছে, এতটা পরিমাণে হাওয়া দিচ্ছে, ওই জন্য ফোনটা প্রচণ্ড কাঁপছে, বুঝতেই পারছো তো। হাওয়া লাগছে। আচ্ছা, এই যে গ্যাস লাইট আমাদের হচ্ছে যে গ্যাসের লাইট ছিল, সেটা পিছন দিকটা একটা টেপার সিস্টেম ছিল, সেই টেপার সিস্টেমটা ছেড়ে গেছে। আর দেখো গ্যাসের লাইটটাকে সারাদিন নিয়ে খেলছে। একটু টাটা বলো, টাটা। তোমার নাম কি? নাম তোমার নাম বলো একবার। বলবে না? মা পড়বে না। আর এখানে মা নিয়ে এসেছিলো হচ্ছে সজনার শাক, তাই আমি দাদু মিলে দুজনে মিলে বাছাবাছি করছিলাম। আর সজনার শাক বাছতে বেশিক্ষণ লাগে না, তাড়াতাড়ি বাছা হয়ে যায়। আর বাবু ওদিকে দুষ্টামি করছিল। তারপরে দেখো সজনার শাক বাছতে বাছতে মা দেখলাম ঘিটা ঘি করছে, তাই ভাবলাম চলো একটু ঘি কীভাবে করে দেখায়। যেহেতু মা এই ঘিটা চাপিয়েছে, চাপিয়ে নাড়তে হবে। এখন ঘিয়ের কালারটা না যতক্ষণ আমি একটু রেডি হয়েছিলাম, যেহেতু ভিডিও রিলস ভিডিও বানাবো বলে 2-3টে জাস্ট হয়েছে রিলস ভিডিও। দেখো কি পরিমাণে বৃষ্টিটা নেমেছে, আর মেঘটা তো পুরো একবার অন্ধকার হয়ে আছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড। এই দেখতে পাচ্ছি তোমরা, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর ঘরে রিলস বানাচ্ছি, যে কারেন্টেরও সমস্যা হচ্ছে, লাইটের সেরকম জোর হচ্ছে না, ভোল্টেজ কম হচ্ছে, তাই ভাবলাম বৃষ্টিটা থেমেছে, চলে একটু রিলস বানানো যাবো। বাবা কপাল কপাল। দেখো তোমাদেরকে একবার দেখায়, আরেকবার পিছন ক্যামেরা করি, কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, দেখো এই দেখো, দেখতে পাচ্ছ ওই যে দূরে গাছ আছে, গাছগুলো শুদ্ধ দেখা যাচ্ছে না, এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই দেখো এখানে শুধু আমার পুরো শাড়ি টাড়ি সব ভিজে গেছে। বললাম তো যেহেতু বৃষ্টি হচ্ছিলো, তাই আজকে আমাদের খিচুড়ি বানিয়েছিল। খিচুড়ির মধ্যে ছিল হচ্ছে যে বেগুন ভাজা, আলু ভাজা, শাক ভাজা আর একটা ডিম সেদ্ধ। খাওয়ার আগে ভিডিওটা করতে মনে ছিল না, তাই খেতে খেতে মনে পড়ে গেল, ওই জন্য আবার ভিডিওটা একটু করলাম।
ফাইনালি বৃষ্টিটা বন্ধ হলো, ফাইনালি প্রায় আমি মানে রিলস ফিলস বানানোর পর খাওয়া দাওয়া স্নান টান করে খাওয়া দাওয়া করেছিলাম, খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ বৃষ্টি হলো, তারপরে বৃষ্টিটা বন্ধ হলো। বন্ধ হওয়ার পর ফাইনালি একটু রোদের দেখা পেয়েছিলাম, এখন রোদটা বন্ধ হয়েছিল, জাস্ট একটুখানি সূর্যি মামা একটুখানি দেখা দিয়েছিল। কালকে রোদ হলে তো ভালোই হয়, এত দিন বৃষ্টি প্রায় 4-5 দিন টানা বৃষ্টি, একদম তো ভালো লাগছিল না, যেহেতু রাস্তার মধ্যেও বেড়াতে পারছিলাম না, তো সারাদিন রাত ঘরে বসে। আর আমার ছেলে যেহেতু খুব মানে বিরক্ত করছিল, ছোটো ছেলে কী বলতো, একটু ঘুরতে না পেলে বেশি বিরক্ত করে, সবসময় ঘরের মধ্যেই রাখা যায়, একটু যতই হোক বাচ্চা মানুষ একটু বাইরে দিকে ঘুরলে তার মনটাও ভালো থাকে, আর সেও তো বিরক্তও করে না, ঘুরতে পাইনি। ফাইনালি একটু মা বের করেছিল ওকে রাস্তা দিয়ে, ঘুরি টুরে নিয়ে আসলো। এখন মা বললো ধরো আমি একটু বেশি করে আসি, বৃষ্টি হওয়ার পরে কত সুন্দর লাগছে, চারিপাশটা মানে এত সুন্দর লাগছে বলার কথা। দেখতে পাচ্ছ এরকম আমাদের বাড়ির সাইডে দুটো নারকেল গাছ, আমাদের না মানে পাশের বাড়ি, যেহেতু আমাদের ছাদের থেকে হাত বানানো। দেখো, আর এই বৃষ্টির দিনে কাদের কাদের বাড়িতে খিচুড়ি হয়েছে একটু কমেন্টে বলবো, ঠিক আছে? আমাদের বাড়িতে এই 2-3 দিন যেহেতু হয়নি, তো কারণ হচ্ছে যে আমি খিচুড়ি খেতে পছন্দ করি না, আমার ভাতটাই ভালো লাগে, যেটুকুই খাই আমি ভাতটাই পছন্দ করি, খিচুড়ি একদম আমার খেতে ভালো লাগে না। আর যদিও খাই জানি একটু কেমন টাইপের লাগে, আমি মানে পছন্দই করি না করতে গেলে। আজকে যেহেতু মা বানিয়েছিল আমাদের বাড়িতে, মা বলে সবার বাড়িতে খিচুড়ি হয়ে গেছে, আমাদের বাড়িতে এখনও খিচুড়ি হয় না, চলো আমাদের বাড়িতে আজকে বানাবো। আর আমার বাবাও খুব একটা পছন্দ করে না, কিন্তু করলে খায়। মা বললো ঠিক আছে আজকে খেয়ে নাও, সবারই যেহেতু করা হয়ে গেছে খিচুড়ি, আমাদের করা হয়নি, ওই জন্য বললো ঠিক আছে নাও তাই হবে। ওই জন্য মা করেছিল খিচুড়ি, তোমরা দেখতে পাবে, মানে আমি ভিডিও করলাম খাওয়ার সময় খিচুড়ি করেছিল, আর হচ্ছে বেগুন ভাজা করেছিল, তার সঙ্গে হচ্ছে যে আলু ভাজা করেছিল, আর হচ্ছে সজনের শাক, যেহেতু প্রথমে ভেবেছিল ভাত করবে, প্রথমে সজনের শাকটা তুলে নিয়ে আসছিল, পরে খিচুড়ির কথাটা হলো, ওই জন্য মা বললো খিচুড়ির সাথে শাকটা ভাজা করে দিই, খাওয়া আমি সজনের শাক খেতে পছন্দ করি না, কিন্তু আমাদের বাড়িতে সবাই খুব খেতে পছন্দ করে, জানি না যার যেটা ভালো লাগেছে সেটা খায়। আমার মানে একটা কী বলে যেন ওই শিশুনির শাক, তারপর হচ্ছে যে পাট শাক, তারপরে আর যা যা শাক আছে পছন্দ করি, কিন্তু আমার সজনের শাকটা একদম পছন্দ। সজনের ডাটা আমার আবার খুব ভালো লাগে খেতে। বুঝতে পারছ কী সুন্দর লাগছে, সুন্দর কী সুন্দর। আমার শাশুড়ি মা ফোন করছে, চলো ফোনটা তুলি, তারপরে তোমার সাথে আবার দেখা হচ্ছে। আবারও রোদটা বেরিয়ে পড়েছে হালকা হালকা, আমি যেহেতু শাশুড়ি মায়ের সাথে কথা বলছিলাম, কথা বলতে বলতে দেখছি আবার হালকা একটু রোদটা বেরিয়ে পড়েছে।